আসসালামু আলাইকুম। আমি পলি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটি শুরু করেছি নাস্তা করার পরের থেকে। ছেলের রুমটা গুছাতে আসছিলাম। ওর রুমের বই খাতা বুক সেলফ সুন্দর করে গুছিয়ে রাখে, ওগুলো আর আমাকে হাত দিতে হয় না। তবে ধুলা ময়লার যে কাজটা থাকে, মেয়েরা কিন্তু এই জিনিসটা খুব ভালো বোঝে যে কোথায় ধুলা পড়ে আছে, কিভাবে রাখলে ভালো লাগবে। ছেলেরা কিন্তু আবার এই জিনিসটা আসলে খুব কমই বোঝে। তো যেটা হয়েছে আর কি, ওই ধুলা ময়লার জিনিসটা একটু ক্লিন করতে আসছি, আর হচ্ছে কিছু জিনিস এলোমেলো রেখেছে সেগুলো একটু গুছিয়ে রাখছিলাম। যদিও দু একদিন পর পর পরিষ্কার করা হয়, তবে কাজের ব্যস্ততার কারণে ওইভাবে ভিডিও করা হয় না আর আপনাদের সাথে শেয়ারও করা হয় না। কে কেমন আছেন এমন অবস্থায় ঠিক জানি না, তবে আশা রাখি বা দোয়া করি যে সবাই ভালো আছেন, ভালো থাকেন, এই কামনাই করি। যে আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন, আমি ভিডিওর মাঝে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন, তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন। টেবিলের এই গ্লাসের ভিতরে কিছু শোপিস রাখা আছে, যেমন কক্সবাজার থেকে সিলেট থেকে আনা শামুকের ভিতরে নাম লেখা, তারপরে পাথরের ভিতরে খোদাই করে আল্লাহ এবং মোহাম্মদ লেখা, আমার ছেলের একটা নাম লেখা আছে। তারপরে আছে ওর পিএসসি রেজাল্টের সময় মেধাবৃত্তি প্রকল্পের একটা ক্রেস্ট, পিএসসিতে গোল্ডেন প্লাস পাওয়ার একটা ক্রেস্ট। তো এসব জিনিস নিয়েই হচ্ছে ওর টেবিলটা সাজানো গোছানো। তারই সাথে আছে প্রয়োজনীয় পড়াশোনার যে জিনিসগুলা, ক্যালকুলেটর, ইরেজার, শার্পনার, পেন্সিল, কম্পাস। তো এগুলো যা একটু এলোমেলো ছিল সেগুলো একটু গুছিয়ে রেখেছি। আর বুক সেলফটা তো দেখিয়েছি, ও এভাবে গুছিয়ে রেখেছে, আমি শুধু একটু মুছে পরিষ্কার করে নিয়েছি। আর পাশে রয়েছে দুইটা ওয়ার্ড্রোব, একটা হচ্ছে পার্টেক্সের আর একটা হচ্ছে তো আরএফএল-এর। তো দুইটা ওয়ার্ড্রোবই আমি ভালো করে একটু ক্লিন করে নিলাম। অটোবির এই ওয়ার্ড্রোবটার ভিতরে আলিফের কাপড় রাখা আছে, আর আরএফএল-এর প্লাস্টিকের যে ওয়ার্ড্রোবটা আছে ওই ওয়ার্ড্রোবটার ভিতরে হচ্ছে বেডশিট, পিলো কাভার এবং কিছু কাঁথা রেখেছি। আরএফএল-এর যে ওয়ার্ড্রোবটা, ওই ওয়ার্ড্রোবটা আগে আনহার ছিল, আনহার কাপড় রাখতাম। তো আনহাকে যেহেতু এখন একটা আলমারি কিনে দিয়েছি, তখন থেকে আর এটার ভিতরে আনহার কাপড় রাখি না, এখন থেকে এই কাজে ইউজ করে থাকি। চিন্তা করছিলাম বেডশিটটা চেঞ্জ করব, পরে দেখছিলাম যে বেশি ময়লা হয়নি, তো চিন্তা করলাম আরও দু একদিন যাক, তারপরে বেডশিটটাকে চেঞ্জ করব। তো খাটে হালকা ময়লা পড়ছিল, সেটা মুছে নিয়েছি, সাথে সাইডে যে ফ্লাওয়ার ভাসটা আছে সেটাকেও একটু ঝেড়ে নিয়েছি। বেডটাকে আমি ভালো করে ঝেড়ে নিয়েছি। যদিও প্রতিদিন ঘুমানোর আগে ছেলে মেয়ে দুজনের বেড সুন্দর করে ঝেড়ে তারপরে ঘুমাই, আর এখন যেহেতু ধুলা ময়লার কাজ করেছি এখন তো ঝাড়তেই হবে। আর এরই মাঝে ছেলে মেয়ে দুজনেরই খুব বাজে অভ্যাস আছে, শুধু ছেলে মেয়ের না, আমারই এই অভ্যাসটা আছে। তো ছেলে মেয়ের কথা কি বলবো। আর এই বাজে অভ্যাসটা কি জানেন, এই যে কাঁথা দেখতে পাচ্ছেন, ছেলে মেয়ে দুজনেরই গরম থাকুক আর ঠান্ডা থাকুক, গরমের দিনে কাঁথা আর শীতের দিনে কম্বল, লেপ, এগুলো তো আছেই। তবে ভিডিও সম্পর্কে একটু কথা বলি। সব কিছু মুছে ঝেড়ে আমি বেডটাকে এবং বেডরুমটাকে এভাবে গুছিয়ে রেখেছি। যদিও গোছানো ছিল, শুধু একটু ধুলা ময়লা ঝেড়ে নিয়েছি, এই আর কি। ছেলের রুমটা আমি যেভাবে রাখি সেভাবেই থাকে। মেয়ের রুমটা যদিও একটু এলোমেলো হয়। তো ছেলের রুমে ওয়ার্ড্রোবের উপরে এখানে একটা কোরআন শরীফ রেখেছি, একটা ফ্লাওয়ার ভাস, আর পাশে জায়নামাজ আর টুপি, এভাবেই সব সময় থাকে। ছেলে যেহেতু নামাজ কালাম করে, আর হচ্ছে কোরআন শরীফটা ও সন্ধ্যার পরে মাগরিবের নামাজের পরে হচ্ছে তেলাওয়াত করে, এ কারণে ওর ঘরে ওর রুমে এই জিনিসগুলো সব সময় থাকে।
এখন ফিরে আসি আবার সেই কথায়। তো মেয়ে সারাটা সময় যখনই ঘুমাবে তখন সে কাঁথা জড়িয়ে তারপরে শুবে, গরম থাকুক আর ঠান্ডা থাকুক। আর যখন ঠান্ডা পড়ে তখন তো কথাই নেই, দুজনেই কাঁথা জড়িয়ে ঘুমায় থাকে। আর ছেলে গরম থাকলে ওইটা ধরে না, কিন্তু ঠান্ডা ঠান্ডা থাকলে অবশ্যই সে ফ্যানও ছাড়বে, কাঁথাও জড়িয়ে থাকবে। আর মেয়ে হচ্ছে একদমই প্রতিদিন সে কাঁথা গায়ে দিয়ে ঘুমাবে। আমি একটা ঘুমের পরে যে দেখব সে ঘেমে ভিজে গেছে, তখন যে আমি কাঁথা সরিয়ে দিব, তারপরে সে কাঁথা সরাবে, এর আগে সে কাঁথা সরাই না। আর সাথে আর একটা বদ অভ্যাস, কোলবালিশ। আমাদের বাসায় সবার এক একটা কোলবালিশ আছে, এটা না হলে কেউই ঘুমাতে পারে না। আর এই অভ্যাসটা, এই যে বলে না যে বংশের ধারা থাকে, না হলে মা বাবার ধারা থাকে, তেমনই আমার ধারাটা পেয়েছে। বিয়ের আগে আমারও এমন অভ্যাস ছিল, শীত থাকুক আর গরম থাকুক কাঁথা জড়িয়ে না ঘুমালে ঘুমই হতো না। তো ওরা সেই আমার ধারায় এগিয়ে চলছে। তো যাই হোক, বেডরুমটাকে গুছিয়ে আমি দুপুরে রান্না করতে চলে এসেছি। হঠাৎ মেহমান আসায় আমার সিম্পল রান্নার ভিতরে মেহমান আপ্যায়ন করেছি কিভাবে, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। কিছু রান্না আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, উস্তে ভাজি করেছি, শাপলা ভাজি করেছি, আর এখানে হচ্ছে মাছ ভুনা করছি। পাশে হচ্ছে মাংস কষিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। আর মাংসটা যেহেতু প্রেশার কুকারে দিয়েছি, আলুটা আমি আজকে একটু ভেজে দিচ্ছি, ভেজে তারপরে মাংসটার ভিতরে দিয়ে ঝোলের পানিটা দিয়ে দিব। এখানে আলুটাকে আমি শুধু লবণ আর হলুদ দিয়ে তেলে ভেজে নিয়েছি। আলুটা আমি সচরাচর ভেজে দেই না, আর যেহেতু প্রেশার কুকারে মাংসটা বসিয়েছি, তো একা হাতে কাজ করতে গেলে অনেক সময় যেটা হয় আর কি, মাংসটা আমার মনে হচ্ছিল একটু নরম হয়ে গেছে, এই কারণে আলুটা একটু ভেজে দিয়েছি, যে ঝোলের পানিটা কম দিয়ে যাতে আলুটা কম আছে সিদ্ধ হয়ে যায়। তো মাংসটা আর আলুটা ভালো করে মিশিয়ে ঝোলের পানিটা দিয়ে আমি সাইডে চুলাটাতে বসিয়ে দিয়েছি। আর এই চুলাতে হচ্ছে মুগ পোলাও রান্না করব। এই তো চালের ভিতরে হলুদ হলুদ যে মুগ ডালগুলা দেখতে পাচ্ছেন, এগুলাকে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি একটা পাতিলে কিছু তেল দিয়ে তার ভিতরে দারচিনি, এলাচ, তেজপাতা এগুলা ভেজে তার ভিতরে হচ্ছে চালটাকে দিয়ে দিয়েছি। চালটাকে বেশ কিছু সময় একটু ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে ফুটিয়ে রাখা গরম পানি দিয়ে পোলাওটাকে আমি রান্না করে নিয়েছি। তবে আরেকটা জিনিস, আমি পোলাও রান্না করতে যে জিনিসটা ব্যবহার করি সবসময়, আদা এবং কিছুটা ঘি, এটা দিয়েছি ঠিকই, কিন্তু স্কিপ হয়ে গেছে। আদাটা দিলে একটা অন্যরকম ঘ্রাণ আসে। আমি আর কোনো মশলা পোলাওতে ইউজ করি না। পোলাওটা যখন এ পর্যায়ে হয়ে গেছে তখন আমি একটু জাফরান আর কিছুটা চিনি দিয়ে দিয়েছি। কিছু সময় দমে রেখে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আজ এ পর্যন্তই, সবাই সুস্থতা কামনা করে শেষ করছি আমার আজকের ভ্লগ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।